স্মৃতি আমাদের বহন করছে। আমরা মানুষ হিসেবে বাঙালি, আমরা বিভিন্ন দিকে গর্ব করতে পারি। আমাদের প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, ভাষা এবং নানা রকমের উৎপাদন প্রক্রিয়া, যেটা সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছিল তখনকার দিনে, যখন এই বৈজ্ঞানিক সভ্যতা আবির্ভূত হয়নি। পালতোলা নৌকোতে করে বাংলার তাম্রলিপ্ত থেকে সারা পৃথিবীতে পৌঁছে যেত বাংলার পণ্য সামগ্রী। আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এই বাংলা ছিল একটি প্রাচীন রাঢ় অঞ্চলের একটা সমৃদ্ধ সভ্যতা। সেটা আমরা ইতিহাসের এই দীর্ঘ পদযাত্রায় আমরা অনেকটাই ভুলে গেছি। আজকে সারা পৃথিবীতে যে সভ্যতার ডঙ্কা বাজছে, সেখানে আমরা দেখতে পাবো সভ্যতা নয়, অসভ্যতার ডঙ্কা বাজছে। তার কেননা এই যে প্রকৃতির বিরুদ্ধ কৃত্রিম সংস্কৃতি আমাদের মধ্যে এসে গেছে, সেটা এখন বলার বিস্তৃত সময় নেই। আপনারা জানেন যে এখন একটা এআই এর সংখ্যা বাড়ছে, যে মানুষকে যন্ত্র করে দেবে, মানুষকে যন্ত্রের তাবেদার করে দেবে, এবং এই রাজনীতি অর্থনীতি চলছে। এটা বাংলার অর্থনীতি নয়, এটা বাংলার রাজনীতি নয়, বাংলার এটা মনুষ্যত্বের সাধনা। সেখানে বাংলায় এই কয়েকশো বছর আগেই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব, এবং 100 বছর 150 বছর আগে আমাদের বাংলায় যে রেনেসা, বেঙ্গল রেনেসা হয়েছিল, সেটা আমরা ভুলে যাইনি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার প্রতি আঘাত আনা হচ্ছে একটা বৈদেশিক এবং বিদ্বেষ প্রসূত দিকে। কিন্তু বাংলা ভাষাকে কেউ মারতে পারবে না। বাংলা ভাষার যে লিপি, বাংলা ভাষার যে সভ্যতা এবং তার যে বৈভব, বাংলা ভাষার লিপি, এই তাম্রলিপি থেকে যে লিপি রোমের বাজারে চলে যেত, সেইখানে তারা রোমান লিপি তৈরি হয়, এটা আমি প্রমাণিত করে দিয়েছি। সুতরাং আজকের এই ভাষা দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর, এবং আমরা আরও সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে বাংলা ভাষাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। বাংলাদেশ এটা ইসলামিক কান্ট্রি, তারা আরবের মাধ্যমে তারা উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা ব্যর্থ হয়েছিল আজ থেকে 50 বছর আগে। এবং এখানে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা সারা পৃথিবী জুড়ে একটা দামা বাড়ছে, অসভ্যতার, দানবতার, রাক্ষসী অসভ্যতার দামা বাড়ছে, সেটা আমরা লক্ষ্য করছি। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি এই দানবীয় সভ্যতাকে দমন করে দৈবী সভ্যতাকে আরোপ করেছে। আমাদের এখানে ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি, যার আধ্যাত্মিক দর্শন এবং রাজনৈতিক অর্থনৈতিক দর্শন আজকে পৃথিবীতে সাড়া ফেলেছে, একটা সেন্সেশন ক্রিয়েট করেছে। আমরা বাঙালি তারই প্রতিনিধি। সেই দিক থেকে আমরা ধন্য যে আমরা এই দেশ উদযাপন করতে পারছি, এবং আগামী দিনে এই বাংলা আবার জাগবে, এবং বাংলার সীমানা বদলাবে, এবং বৃহত্তর বাংলা গঠিত হয়ে আর সারা পৃথিবীকে নেতৃত্ব দান করবে সকল মাতৃভাষা প্রেমী আর আমরা বাঙালি কর্মীবৃন্দ। তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এইখানে শেষ করছি। জয় বাংলা ভাষা, জয় বাংলা ভাষা, জয় বাংলা ভাষা। আজকের এই ভাষা আন্দোলনের দিনটিকে অন্য একটা রূপে আজকে কিন্তু গোটা পৃথিবীর কাছে পরিগণিত হলো। ওদের জাতীয় ছুটি ছিল আজকের দিন। ইউনিসেফ যে সরকার, সেই সরকার তাদের যে একনায়তন্ত্র এবং যে ওই মৌলবাদী যে আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ঠেলে দেওয়া হলো, এবং তারা আজকে ঘোষণা করেছে যে আজকের দিনটি কোনো রকমভাবে পালন করা হবে না। চিন্তা করে দেখুন, যে দিনটি বাংলাদেশ 52 সালের পর থেকে যে আন্দোলনকে ধীরে ধীরে সংগঠিত হওয়ার পরে 1971 যে স্বাধীন যে বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আজকের যে অবস্থান, এবং সেদিন স্বাধীন বাংলাদেশ হয়, এবং আজকের দিনটিকে তারা অস্বীকার করা শুরু করে দিয়েছে। চিন্তা করা যায়। এবং জাতির জনক শেখ মুজিবুর বঙ্গবন্ধু
তার বাড়ি ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। এসব আপনারা সম্প্রতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন। যে উচ্চ সাম্রাজ্যবাদ মুখের ভাষা কেড়ে নিয়েছিল, তারা আজকে কিন্তু গোটা গোটা বাংলাদেশে কিন্তু তারা আজকে ছড়িয়ে পড়েছে। বন্ধুগণ, আমরা বাংলার মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে একটা আবেদন রাখছি। সে আবেদন কোথায় কি হচ্ছে সেটা দেখার বিষয় নয়, অবশ্যই দেখবেন, কিন্তু বাংলার মাটিতে কি হচ্ছে, পশ্চিমবাংলার মাটিতে কি হচ্ছে, এটা কিন্তু দেখা খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। আর তাই আজকের এই 21শে ফেব্রুয়ারি আমরা সবাই মিলে একটা পোস্টার আমরা সবাই নিয়ে ঘুরছি। সেটা হচ্ছে যে মহান 21শে ফেব্রুয়ারি পালন করুন, নিজের কাজ নিজের স্বাক্ষর বাংলায় করুন। অনেক প্রশ্নের মুখে আমাদের পড়তে হয়েছে যে দিনটা আমরা পালন করছেন, কোথায় ওরা তো পালন করছে না। সত্যি তো, ওরা কি পালন করছে কি পালন করছে না এটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে মাতৃভাষা বাংলা এবং আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইতিহাস, সেটাকে আমরা কোনো রকমই অস্বীকার করতে পারি না। এবং আমাদের ভারতবর্ষের মাটিতে 1961 সালের 19শে মে আসামের শিলচর, সেখানে কমলা ভট্টাচার্য সহ 11 জন শহীদ হয়েছিলেন। তাকে আমরা স্মরণ করি এবং প্রতি বছর স্মরণ করি। এবং আমরা আগামী দিনে 19শে মেকে আরও ব্যাপকভাবে গোটা পশ্চিমবাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের যে অঞ্চল জুড়ে আমরা বাঙালিস্তানের ডাক দিয়েছি, ব্যাপক হারে আমরা 19শে মে পালন করব, এই অঙ্গীকার আমরা রাখছি আজকের দিনে। নিজের মতো করে আমাদেরকে বাংলা ভাষার ব্যবহার আমাদের করতে হবে। আমরা যদি বাংলা ভাষার ব্যবহার করা ভুলে যাই, তাহলে জেনে রেখে দেবেন জাতির অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। এই জাতির অস্তিত্ব বাঙালি, এবং এই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু বেঁচে থাকতে হয়। বন্ধুগণ, পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জায়গায় তার স্বীকৃতি পাবেন। এমন জায়গায় নেই যারা কেউ যদি বলে ব্যাংকের ম্যানেজার যদি বলে এ বাংলায় স্বাক্ষর করেছেন কেন, চলবে না, আমরা বুঝে নেব, আমাদের খবর দেবেন, আমরা বুঝে নেব। বাংলায় স্বাক্ষর করুন, মাথা উঁচু করে বাঁচবেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, বাংলায় কাজ করুন আর বাংলা স্বাক্ষর করুন, এই দাবি আজকে আমাদের রয়েছে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালিস্তান। ধন্যবাদ।